পুঁটি মাছগুলো ধরে নিয়ে আসছে। এই মাছগুলো খুবই সুন্দর ছিল, তাজা ছিল। আমাদের নদী থেকে রাব্বি এই মাছগুলো ধরে নিয়ে আসছে বড়শি দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে এই পুঁটি মাছগুলো দিয়ে চড়ুইভাতি খেলা হবে। ছোট ছোট বাচ্চারা সবাই একসাথে চড়ুইভাতি খেলবে। তার জন্য তারা নিজেরাই মাছ ধরে নিয়ে আসছে, এনে মাছ কাটতেছে। তো এখানে চুলা বানানো হচ্ছে, চুলা ইট দিয়ে বানানো হচ্ছে, লাকড়ি দিয়ে রান্না করা হবে। আর এখানে এদিক দিয়ে আফরিন, তারপরে সুমাইয়া আর জেঠি ও সবাই মিলে মাছ কেটে দিচ্ছে, মাছ কাটছে। ওরা বাচ্চারা সবাই সুন্দর করে মাছগুলো কাটতেছে, শিখতেছে মাছ কাটা। আর এদিক দিয়ে চুলা বানানো শেষ, কড়াই বানানো শেষ, মাছগুলো ধোয়া হচ্ছে। আফরিন মাছগুলো ধুয়ে কড়াইতে নিয়ে নিচ্ছে। তো এই মাছগুলো ভাজি করা হবে, তারপরে সাথে ডিম আর চাল একসাথে সবগুলো ওরা নিয়ে চড়ুইভাতি খেলবে। এখন প্রায় বিকেলবেলায় হঠাৎ করে বলতেছে মাছ ধরে নিয়ে আসছে, তো আনার পরে বলতেছে আমরা সবাই মিলে খেলবো। তো হিমার আব্বু সবাইকে সব কিছু করে দিচ্ছে। এই যে লাকড়িগুলো লাকড়ি নিয়ে আসার পর এখন চুলায় আগুন দিচ্ছে, সবাই মিলে মাছ ভাজি করবে। ওরা ছোটরাই রান্না করবে, আমরা বড়রা শুধু একটু আছি ওদের পাশে, যদি কোনো হেল্প লাগে। ওরা নিজেরা রান্না করতেছে, চুলায় লাকড়ি দিচ্ছে, তারপর মাছ ভাজি করবে। তো ছোট সময়ে আমরা যখন খেলতাম অনেক মজা হতো। আমরা তো এরকম মাছ নিয়ে খেলতে পারতাম না। আমরা যদি বেশি হতো মানে মজার খেলা, তাহলে শুধু ডিম নিয়ে আর কোথাও থেকে শাক পাতা এগুলো তুলে নিয়ে আসতাম, এইগুলো দিয়ে খেলতাম বেশিরভাগ সময়। তবে ডিম দিয়ে মাঝে মধ্যে খেলা হতো, যখন বলতাম যে মজা করে খাবো, যখন বুঝতে পারতাম যে এবার একটু বেশি টাকা নিতে পারবো, তখন ডিম নিয়ে খেলা করতাম। তো এভাবেই ছোট সময় আমরা খেলতাম, খুব মজা হতো। এখানে আফরিন মাছ ভাজিগুলো শেষ করে দিচ্ছে, আর এখানে অল্প কিছু ছিল ওইগুলো কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। সবাই বসে বসে দেখছে, সবার কাছে খুবই মজা আনন্দ লাগতেছে যে ওরা চড়ুইভাতি খেলতেছে লাকড়িতে রান্না করে। আর বিশেষ করে ওরা নিজেরাই রান্না করছে, ওইটা ওদের কাছে বেশি মজা লাগছে। ওরা বলতেছে লাকড়িটা দাও, নাড়া দাও, একজনের পর একজন। তো আফরিন একটু নাড়া দিচ্ছে, মাছগুলা ঠিক করে দিচ্ছে ভাজি হওয়ার জন্য, উল্টিয়ে দিচ্ছে। শেখাই দিচ্ছে কিভাবে কাঠিটা ধরতে হবে। কত মজা হয় তাই না, যখন সব বাচ্চারা একসাথে মিলে খেলাধুলা করে। তো ওরা চাল উঠাইতেছে। তো আফরিন এখানে এই গ্লাসটাতে এক গ্লাস নিয়েছে, তো সবার বাড়ি থেকে চাল উঠানোর জন্য যাচ্ছে, চাল উঠাবে। আপনারা কি এরকম করে কখনো খেলছেন? অনেকেই খেলছেন, অনেকে আবার খেলেন নাই। আমরা ছোট সময় এরকম খেলতাম। সবাই একসাথে দিচ্ছে। এখন মিম রান্না করতে বসছে, মিম ডিমগুলো ভাজি করবে। ওরা সুন্দর করে পারতেছে, মনে হয় আগে রান্না করছে এরকম মনে হচ্ছে, কিন্তু ওরা কখনো করে নাই। তো ডিমগুলো ভাজা শেষ, সুন্দর করে উঠাচ্ছে। সুমাইয়া ডিমগুলো উঠালো,
এখন আবার সোমাইয়া ডিমটা ভুনা করবে, তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। ছোটবেলার দিনগুলোর কথা মনে হলে এখন খুবই ভালো লাগে। একটু কষ্ট হয় যে ছোট সময় কত মজা করতাম, এখন তো ছোটর মতো করতে পারি না, ছোটবেলার মতো সবকিছু। তারা কত সরল, সহজ, নিষ্পাপ, খুবই সুন্দর হয় ছোটবেলার দিনগুলো। এই তো ডিম বোনা হয়ে গেছে, ফাতেমাও একটু নাড়া দিচ্ছে, রান্না করছে। সবাই মোটামুটি সবাই একটু একটু করে রান্না করলো, সবাই মিলে রান্না করে একসাথে খাওয়া দাওয়া করবে। এই তো মাছ ভাজি ডিম বোনা শেষ হয়ে গেছে, লাস্ট এই যে পাতিলে ভাত বসাই দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, বিকেলে শুরু করেছে তো তাই। তো ভাত রান্না শেষ, সব কিছু রান্না শেষ, সবাই প্লেট নিয়ে এসে গেছে, এখন খাওয়া দাওয়া করবে। চড়ুইভাতি খাবারটা আসলেই খুব মজা হয়। আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপরে মাছ, তারপরে ডিম। এগুলো দিয়ে ওরা খাবে মজা করে। এই তো মাঝখানে রায়হানকে সবাই অনেক মিস করতেছে, তো এটা বলছে। সবার কাছে অনেক ভালো লাগছে, তবে ডিম বোনা একটু ঝাল হয়েছিল, তারপর ওরা মজা মজা করে খাচ্ছে। বাসায় হলে তো ওরা এত ভাত খায় না কখনো। এই তো সবার খাওয়া শেষ, সবাই অনেক মজা করেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।